নাসিক ১ নং ওয়ার্ড সচিব রাকিবুল ইসলামকে চাঁদাবাজরা হুমকি প্রদান করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাবেক ছাত্রনেতা জুয়েল আহমেদ। তিনি দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েও বিগত 17-14-15 বছর এই দেশে যারা আমলিক করেছে তারা শুধু টাকা কামানোর জন্য রাজনীতি করেছে। কোনো সময় এলাকার উন্নয়নের জন্য, মানুষের সেবার জন্য, সিটি কর্পোরেশনের যে কাজকর্মের জন্য কোনো নেতা কর্মী কখনো সশৈল অবস্থান করে নাই। আপনারা দেখতেছেন তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের যে স্লোগান ছিল, জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে পাশে রাখুন, তার স্লোগানকে আমরা ধারণ করে ১ নং ওয়ার্ড বিএনপি গাজী মনির, জনাল ভাই, শহীদুল ভাই, আফজাল ভাই, মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাসেল, যুব দলের রাসেল, আমাদের সচিব ইসনের ছোট ভাই রাকিব, হৃদয় সহ শাপিন সহ অসংখ্য নেতাকর্মী আমরা তারেক রহমানের দিক নির্দেশনাকে ধারণ করে সব সময় চেষ্টা করে যাচ্ছি জনগণের কিভাবে খেদমত করা যায়, কিভাবে সুবিধা করা যায়। এই রোডগুলি হয়, দেখেন সরকারের নিজের পকেটের টাকা তো আর উন্নয়ন হয় না, আমার আপনার জনগণের ভ্যান চালক, অটো চালক সবার ব্যাড ট্যাক্সের মাধ্যমে কিন্তু এই দেশের উন্নয়ন হয়। যেই জনগণ ব্যাড ট্যাক্স দেয় উন্নয়ন ভোগ করার জন্য, শান্তিতে বসবাস করার জন্য, এখন তারা যদি 2-4টা ফুটপাত হকারের জন্য ক্ষতিগ্রস্ত হয়, এটা কি হওয়া উচিত? এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত না। বিগত আমলে কারা কিভাবে রাজনীতি করেছে সেই দিকে আমরা কথা নাই বলি। আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি, আমরা বেগম জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি, আমরা তারেক রহমানের দিক নির্দেশনা মেনে রাজনীতি করি। তারেক রহমান সরকার যদি 24 ঘন্টা থাকে, এই 24 ঘন্টা আমরা তারেক রহমানের নির্দেশ পালন করতে ঐক্যবদ্ধ। কি হবে এটা পরের বিষয়। জনগণ যদি পাশে থাকে এই দেশে আর কখনো ফ্যাসিস্ট কিন্তু জন্মগ্রহণ করতে পারবে না। আজকে এই জায়গায় যে একটা ঘটনা ঘটেছে, আমাদের ইসনের সহযোদ্ধা ছাত্র দলের সোনালী ফসল আমাদের আগামী দিনের সিটি কর্পোরেশনের মেয়র, বর্তমান প্রশাসক সাকর সাহেবের দিক নির্দেশনায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সচিব, যা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন। আগামীকাল সাকর সাহেবের সিদ্ধিরগঞ্জে অবস্থান করবে। এই উচ্ছেদের ব্যাপারে, লেকপারে বৃক্ষরোপণের ব্যাপারে, সব ব্যাপারে তিনি কালকে পরিদর্শন আসবে। সেই প্রেক্ষাপটে যেহেতু কালকে উনি আসবে, আজকে সচিব নিজ দায়িত্বে পরিদর্শন করবে, এটাই তো স্বাভাবিক। ও আয়সা যখন উচ্ছেদ অভিযানগুলা পরিদর্শন করতেছে, কে আয়সা বাধা দিতেছে। নর্মালি যদি কেউ উচ্ছেদ অভিযানে বাধা দেয়, এতে কি প্রমাণ হয়? এতে কি প্রমাণ হয়? উচ্ছেদ অভিযানে যেই বাধা দিবে সেই চাঁদাবাজ। শস্যের মধ্যে ভূত, তাহলে সেই চাঁদা খায় পদ্মার আড়াল থেকে। তারেক রহমান সরকার জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার। এই সরকার কোন চাঁদাবাজের কাছে দায় মুক্ত থাকতে পারে না। এখন আরো কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমার প্রিয় বড় ভাই, একসাথে যুবদল করা নেতৃত্ব প্রিয় শহীদুল ভাই।